নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার প্রথমে আমি গাছগুলো দেখি, সেগুলো প্রতিদিন জল দিতে হবে। আর যে মানে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে না, সেগুলো আমি ফেলে দিই, যাতে অন্য পাতাগুলো নষ্ট যাতে না হয়। তা যা হোক, এই কাজটা আগে সবার প্রথমে করব, তারপরে যে কাজগুলো আছে সেগুলো করব। তারপরে সেগুলো সেরে ঘরে চলে এসেছি। ঘরে চলে আসার পরে কী করব, আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর সকালবেলা না বাসি কাজ সারতে আমার এই একটু দেরি হয়, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা। সকালবেলা যেহেতু হাজব্যান্ড অফিসে যায়, ছেলেও ওর কলেজে যায়, তো আমি সকালবেলা না বেশি অংশ ঘরের এই কাজগুলো আগে সবার প্রথমে করে নিই। কারণ ছেলেরা যখন বাড়ির বাইরে কাজে যায় না, তখনই বাসি ঘর থাকলে না কেমন মনটা যেন খুঁতখুঁত হয়। তার থেকে বরং আমি একটু সময় নিয়ে ঘরের কাজগুলো পরিষ্কার করে নিই আর কি। আর সবথেকে বড় কথা, আমার তো এমনিই করতে হয়, কারণ আমার ঠাকুর দিতে হবে। সকালবেলা আপনারা তো জানেন আমার সকালে গোপাল সেবা দিতে হয়, তারপরে ওরা খেয়ে যায়, সেগুলোও করতে হয়। সেই জন্য না আমি অধিকাংশ কাজ কী করি, আগের দিন রাত্রে যতটা সম্ভব আমি ছেড়ে রেখে দিই, যাতে সকালবেলা আমার যতটুকু করা দরকার ততটুকু যাতে করতে পারি। কারণ একসঙ্গে না সব কাজ হয় না। সকালবেলা হাজব্যান্ড মানে খেতে দিতে হয় টাইম মতন, আর ছেলেকেও দিতে হবে টাইম মতন। সেই জন্য আমার কি হয়, যে এক্সট্রা কাজ না আমি কখনো মানে বেশি কিছু করতে চাই না। যখন ওরা যেটুকু দরকার, যখন ওরা খেয়ে অফিসে যে যার কাজে চলে যায়, তখনই আমি মানে এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে নিই। আর সারাদিন তো নানান কাজ আছেই। তা আমি এদিকে স্নান সেরে কী করবো, এবারে ঠাকুরের যে কাজগুলো আছে সেগুলো করব। আর ঠাকুর দিতে বসে যখন মানে এই জায়গার এইটা দেখছি, তখন এত ভালো লাগছে কি বলবো। তা আপনাদের সঙ্গেও আমি সেটা শেয়ার করে নিলাম। মানে ঠাকুরের মানে আমি সব কাজ যাই করি, ঠাকুরের যেটুকু সময় আমি ঠাকুরকে সেবা দিতে বসি, সেইটুকু সময় না আমার এত মন ভালো হয়ে যায় কি বলবো। তা যা হোক, আমি এখন তাহলে ঠাকুরটা দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তারপরে এদিকে ঠাকুর তো আমার দেওয়া হয়ে গেছে। আর কী করবো, আস্তে আস্তে ঠাকুরের যে জামা কাপড় আছে শীতের, সেগুলো তুলে দেবো। কারণ এখন অল্প অল্প গরম পড়ছে, সেই জন্য আমার এই কাজগুলো করতে হবে। তা যা হোক, মোটামুটি আমার এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখন কী করবো, ওই একটু দরকার ছিল আমার বাইরে, তা সেই জন্য গেছিলাম। আর সবথেকে বড় কথা, এটা আমি আগেই তুলে রেখে দিয়েছিলাম। যা হোক, তা আমাদের এখানে না ওই বাসনা কালীবাড়ি আছে, সেখানে না এত ভালো মানে ফুল আছে, না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর সবথেকে বড় কথা, মানে গোলাপ ফুল নানান ধরনের কালার, এগুলো দেখলে না মনটা ভালো হয়ে যায়। তা যা হোক, আমার বাড়িতে তো জায়গাই নেই, যেটুকু জায়গা আছে সেইটুকুর মধ্যে আমি সবসময় চেষ্টা করি যে একটু ভালোভাবে যাতে ফুল রাখতে পারি। কিন্তু কোনো জায়গায় গেলে না ফুল দেখলে না মনটা যা হোক ভালো হয়ে যায়। আর যাদের ঠাকুর আছে, আর মন্দিরের কাছাকাছি তো মানে ঠাকুরের যে ফুল সেটা তো রাখতেই হবে। তো এখানে মোটামুটি মানে এত ভালো ভালো ফুল আছে কী বলবো। তারপরে বাড়ির তো সব কাজ হয়ে গেছে। বাড়ির কাজ হয়ে যাওয়ার পরে বিকেলবেলাটা অনেকটা মানে সময় ছিল। তা অনেক দিন ধরে না আমাদের এখানে যে বাসনা কালীবাড়ি সেটা হয়েছে,
কিন্তু আমার আর সেটা সময় হচ্ছে না, দেখতেও যেতে পারছে না। হাজব্যান্ড অনেক দিন ধরে বলছে, তা সেটা সময়ের অভাবে সেটা যেতেও পারছে না। তা যা হোক মোটামুটি তা আর হাজব্যান্ডও সকাল সকাল বাড়ি চলে এসেছে। তা ওর সঙ্গে গিয়ে না আমি কালীবাড়িটা, বাসনা যে কালীবাড়িটা সেটা দেখে এসেছি। আর মাঝে সাঝে যখন বাড়িতে একদমই ভালো লাগে না, তখন আমি আর ও দুজনে বেরিয়ে একটু ঘুরে টুরে আসি। তারপরে একটু মন্দির টন্দিরে গেলেও সেই সময় একটু ঘুরে আসি। আর মন্দিরে গেলে না আলাদা রকম একটা এনার্জি কাজ করে। তা আমি সবসময় কী করি যে একটু আধা ঘুরে মন্দির দর্শন করে তারপর বাড়ি চলে আসি। আর সবথেকে বড় কথা, খুব একটা তো বেরোনো হয় না, মাঝে সাঝে একটু সময় পেলে যা হোক আমরা দুজনে এরমভাবে একটু বেরিয়ে ঘুরে টুরে আসি। তা যা হোক আমরা দুজনে একটু সন্ধ্যেবেলাটা ভালো মতন একটু ঘুরে এসছি, আর মনটাও সবথেকে বড় কথা ভালো হয়ে গেছে। তারপরে মন্দিরটা তো ঢুকে চারধারে দেখলাম। আর সবথেকে একটা জিনিস ভালো হয়েছে যে চারধারে খোলা আছে, যে দিয়ে দেখতে পারে সে সেদিক দিয়েই ঢুকতে পারবে। এটা সবথেকে একটা ভালো জিনিস। তা মন্দিরটা এত সুন্দর হয়েছে। তা যা হোক মন্দির দর্শন করে আমরা একটু এদিক ওদিক দরকার ছিল সেগুলো সব কাজ মিটিয়ে চলে এসেছি। তা অনেক দিন ধরে আপনাদের সঙ্গে আমি ভিডিও দিতে পারছি না, নানান ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা একটু মানে মানিয়ে নেবেন। আর নতুন যে ভিডিও আসছে তাতে আমি আপনাদের বলবো কেন ভিডিও দিতে পারছিলাম না। আর মন্দির দর্শন করার সঙ্গে সঙ্গে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তাহলে একটা দেখা হচ্ছে সুন্দর ভিডিওর সঙ্গে।